বিরতির পর ফিরে আসলাম। জনজাতি সুরক্ষা মঞ্চের আগামী 25 ডিসেম্বর মিছিলকে সমর্থন জানালো ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ। সাংবাদিক বৈঠকে আজকে সমর্থন আগামী 25 ডিসেম্বর যে আয়োজন করা হচ্ছে মিছিলের, সেই মিছিলকে সমর্থন জানালো ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ। তবে এই ক্ষেত্রে শুধু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত জনজাতিদের নয়, সনাতনী জনজাতিদের যে কোনো ধর্মে ধর্মান্তরিতদের তপশিলি উপজাতি সংরক্ষণ বাতিলের দাবিতে সরব হয়েছে ক্ষত্রিয় সমাজ। আজ ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন। সাংবাদিক বৈঠকে উঠে এসেছে এই সমস্ত বক্তব্য। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত জনজাতিদের তপশিলি উপজাতি সংরক্ষণ বাতিলের দাবিতে 25 ডিসেম্বর জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। যদিও এই মিছিলকে সম্পূর্ণভাবে বিরোধিতা করেছে কংগ্রেস, অন্যদিকে সিপিএম বিরোধিতা করলেও এই মিছিলকে সমর্থন জানিয়েছে ক্ষত্রিয় সমাজ। ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে আজ সাংবাদিক বৈঠকে ঠিক কি তুলে ধরা হয়েছে শুনুন। যারা এফসি প্রাবধান পেয়েছেন আমাদের সংবিধানের মাধ্যমে, এখানে স্পষ্ট লেখা আছে যে এসসি কমিউনিটির লোকরা যদি, যে কোনো লোক যদি নিজের ধর্ম পরম্পরা ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তখনই তাকে এসসি সার্টিফিকেট বাতিল করা হবে। স্পষ্ট লেখা আছে। তো আমাদের জাস্ট 1 মিনিট আমাকে বলে দেবো यार। তো এখানে সেইভাবে আমাদের লেখা আছে, আমাদের যে সংবিধান লেখছে 342 নম্বরে, যে এখানে কিন্তু ধর্ম শব্দ নেই, আমরা সবাই জানি। এই যে 342 ধারাকে 341 ধারার মতো নতুন করে সংবিধান লিখে তাদেরকেও এসটি থেকে বাদ করার জন্য আমরা আপিল করছি। মানে আপনি তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ধর্মের ব্যাপারটা ইনক্লুড করতে চাইছেন? হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, তাই আমরা এটাকে সাপোর্ট করছি। তারপরে কেরলের একটা একটা বেঞ্চের বিচারও হয়েছে, সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো, আপনারা শুনবেন। কেরলের একটি মামলায় সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ধর্ম পরিবর্তনের পর কোন ব্যক্তি তফসিলি জনজাতি সমাজ থাকবে কিনা তা নির্ভর করে ধর্ম পরিবর্তনের পরেও সামাজিকভাবে যে অযোগ্য ও দুর্বল কিনা, সে পরস্পরগত জনজাতি সমাজের রীতিনীতির পালন করছে কিনা তার উপরে। তো সেখানে প্রথম পয়েন্টটা কি বললেন? এখানে লেখা আছে কেরলের একটি মামলা সর্বোচ্চ আদালত। আপনারা শুনলেন ক্ষত্রিয় সমাজের বক্তব্য। তারা যে সমর্থন জানিয়েছে সেই সমর্থনের কথাই আজ উঠে এসেছে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।